হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি সংযুক্তা তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে পোহা। দেখো, পোহাতে আলু ছোট ছোট টুকরো করে প্রথমে কেটে নিচ্ছি। এরপর পেঁয়াজ কুচিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু ব্রেকফাস্টের জন্য দারুণ। খুবই পুষ্টিকর এই পোহা রেসিপি, আর এটা খেতেও খুব ভালো লাগে। খুব অল্প তেলে এটা রান্না হয়। এরপর আদার খোসা ছাড়িয়ে নিচ্ছি। আদাটা আমি থেতো করে নেব। এরপর ইয়েলো বেল পেপার ছোট ছোট টুকরো করে নেব। চিড়ে দিয়ে এই পোহা তৈরি হয়। বাচ্চাদের টিফিনেও দিতে সুবিধা, এবং বাচ্চারাও খুব ভালোবেসে খেয়ে নেয়। ইয়েলো বেল পেপার কাটার পরে আমি গাজর কেটে নিচ্ছি। সেরকমই ছোট ছোট টুকরো করে নেব, যেমন করে আলু কেটেছি। গাজর কাটার সময় তোমরা খেয়াল রাখবে মাঝের অংশটা না নেওয়ার চেষ্টাই করবে। সাইড থেকে এইভাবে টুকরো টুকরো করে নেবে। মাঝের অংশটা কারণ একটু পিচ্ছিল হয়, সেই জন্য আমি ওটা ব্যবহার করি না। দেখো, আলু একপাশে রেখেছি, গাজর রেখেছি কেটে, আর রেখেছি ইয়েলো বেল পেপার আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এরপর কড়াইতে সাদা তেল নিয়ে নেব। বাদামগুলো এই তেলে ভেজে নেব। বাদাম ভাজা পোহাতে দিলে কিন্তু পোহার স্বাদ দ্বিগুণ ভালো হয়ে যায়। এরপর শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দেব। আলুগুলো প্রথমে ভেজে নেব। আলুগুলো অল্প নুন ছড়িয়ে লালচে করে ভেজে নিতে হবে। এরপর গাজরের টুকরো দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজ কুচি। এরপর ভালো করে নেড়েচেড়ে এগুলো ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি কিশমিশ। এরপর আবার সামান্য একটু নুন দিচ্ছি। নুনের পরিমাণ কিন্তু আন্দাজ মতো তোমাদেরই দিতে হবে। এরপর ইয়েলো বেল পেপার দিয়ে দিচ্ছি। তারপর থেতো করা আদা। দেখো রান্নাটা কীরকম অল্প তেলেই হবে। এরপর সবজিগুলো সেদ্ধ করার জন্য অল্প জল দেব, আর দিয়ে দেব সেই ভেজে রাখা বাদাম। তারপর চিড়েগুলো জলের মধ্যে মিশিয়ে দেব। সবজির সাথে চিড়ে মিশেই জলের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। দেখো জলটা টেনে গেছে। আমার পোহা কিন্তু তৈরি হয়ে এসেছে। খুবই তাড়াতাড়ি রান্না হয়। এরপর সামান্য চিনি ছড়িয়ে দেব, আর লাস্টে আবার একটু নুন দিয়ে দেবো চিনির সাথে ব্যালেন্স করার জন্য। শুরুতেই যেটুকু সাদা তেল দিয়েছি, তারপরে কিন্তু আর আমি কোনো তেল দেইনি। পোহা আমার একদম তৈরি। ওপরে একটু গার্নিশিংয়ের জন্য কুচনো লঙ্কা ছড়িয়ে দিচ্ছি। সস দিয়ে তোমরা গরম গরম খেয়ে দেখো কেমন লাগে। আজকে এই পর্যন্তই। এখন টাটা।